গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিলাল দায়ী না। গাইস, এখন আমি আসছি হলো মালয়েশিয়া। আমার পিছনে দেখে তো বুঝতেই পারতেছেন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তলায়। 63 তলা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট, এই জন্য আমি 64 তলায় রুমটা নিছি। ওমর অন ফায়ার, থটস অফ বিল্লাল এবং নাসা ভাই বিনোদন, এই তিনজনের মধ্যে কে সেরা, কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, প্রতি মাসে কে কত টাকা ইনকাম করে, আপনি কি এসব তথ্য জানেন? যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা তাদের জানা অজানা প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে রিভিল করতে চলেছি। আর হ্যাঁ, আপনি কার ফ্যান তার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন। যার নাম সবচেয়ে বেশি হবে, আমি মনে করব তার জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। গাইস, ভিডিওটি শুরু করছি থটস অফ বিল্লালের মাধ্যমে। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। প্রথমত আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোর কম্পেয়ার করব। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 2.7 মিলিয়ন ফলোয়ারের সাথে 83.9 মিলিয়ন লাইক রয়েছে। এরপর তার ফেসবুক পেজের কথা বললে, আগে তার একটা প্রায় 3 মিলিয়ন ফলোয়ারের পেজ ছিল, কিন্তু তার এসব কুকীর্তির জন্য তার আগের পেজটি সাসপেন্ড করানো হয়েছে। এখন তার নতুন ফেসবুক পেজে 1,48,000 ফলোয়ার রয়েছে। অন্যদিকে তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 3,49,000 সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে সে আপলোড করেছেন মোট 420টি ভিডিও। এবার ইনকামের দিকে আসা যাক। সে নিজেই জানিয়েছেন যে তার পুরনো ফেসবুক পেজ থেকে মাত্র 3 মাসে তিনি মোট 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। আর ইউটিউবের কথা বললে, বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সে প্রতি মাসে ইউটিউব থেকে প্রায় $1100, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার ওপরে ইনকাম করে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। এরপর কথা বলা যাক নাসা ভাই বিনোদনকে নিয়ে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে। নাসা ভাই বিনোদন বর্তমান সময়ের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর। তারা মূলত একাধিক সদস্য মিলে টিম হিসেবে কাজ করে থাকে। যাই হোক, তাদের টিকটক অ্যাকাউন্টে বর্তমানে 7.5 মিলিয়ন ফলোয়ারের সাথে 244 মিলিয়ন লাইক রয়েছে। অন্যদিকে তাদের ফেসবুক পেজে এখন 1.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এরপর আসি ইউটিউবে। বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে 2.31 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে তারা ভিডিও আপলোড করেছে 898টি। ভিডিওর সংখ্যা বেশি হওয়ার কারণ তারা নিয়মিত লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করে। এবার যদি ইনকামের দিকে তাকাই, যেহেতু তারা কখনোই তাদের ইনকাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি, তাই আমরা বিভিন্ন ওয়েবসাইটের আনুমানিক তথ্য তুলে ধরছি। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতি মাসে ইউটিউব থেকে তারা প্রায় $17,000 আয় করেন, যা বাংলাদেশি টাকায় 20 লক্ষ টাকারও বেশি। বাস্তবে এই ইনকাম কম হলেও অন্তত এর অর্ধেক, অর্থাৎ 10 লাখ টাকার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফেসবুক পেজের ইনকাম এবং বিভিন্ন স্পন্সরশিপ মিলে তারা আরো মোটা অঙ্কের টাকা ইনকাম করে। আমার অল্প না বয়সের বন্ধুরা। এরপর আমরা কথা বলবো সবার বস ওমর অন ফায়ারকে নিয়ে। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় ওমর অন ফায়ারের নাম সব সময়ই সামনে থাকে। আরে স্যার, কি হয়েছে? বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু। ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। তার ভিডিওগুলো এতটাই বিনোদনমূলক ও হাস্য রসাত্মকপূর্ণ হয় যে তা দেখে মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন লক্ষ লক্ষ দর্শক। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই, আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খেয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু ভাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? আরে বেটা, আসল আমি তো করছি বাম হাত দিয়া। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে 14.2 মিলিয়ন ফলোয়ারের সাথে সাথে 740 মিলিয়ন লাইক রয়েছে। আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও তার একাধিক টিকটক আইডি ব্যান করা হয়েছে। এরপর রয়েছে ফেসবুক পেজ। শুরু থেকেই ফেসবুকে তার খুব একটা ইন্টারেস্ট ছিল না, যদিও পরবর্তীতে তিনি বেশ কয়েকটি পেজ খুলেছিলেন, যেগুলোর অধিকাংশই হ্যাক বা সাসপেন্ড করা যায়। তারপরও তার অর্ডিনারি ওমর
নামের এই পেজে বর্তমানে 1.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এবার তার ইউটিউব চ্যানেলগুলো সম্পর্কে জানি। ওমরের মোট 3টি ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলোর মধ্যে একটি ওমর অন ফায়ার ব্লগ, যেখানে 8,72,000 সাবস্ক্রাইবার রয়েছে এবং আপলোডেড ভিডিও 137টি। গাইস, আমরা আজকে উঠব বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের নৌকাগুলোর ভিতর একটাতে এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চমানের নৌকাগুলোর ভিতর একটাতে। এরপর রয়েছে রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার। এই চ্যানেলে সে মোটো ব্লগ কন্টেন্ট আপলোড করে। এখানে রয়েছে 1.36 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিও সংখ্যা 359টি। তারপর রয়েছে তার মেইন চ্যানেল ওমর অন ফায়ার। একটি বিশেষ বিষয় হলো এই চ্যানেলে তিনি কোনো ভিডিও না দিয়েই মাত্র একদিনে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন। বর্তমানে এই চ্যানেলে 5.23 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে সেই ভিডিও আপলোড করেছে মাত্র 44টি। ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইবা আমাকে ক্লাস, কালকেই পদ্মা নদীতে পাওয়া যাবে তার লাশ। এবার যদি তার ইনকামের কথা বলি, শুধুমাত্র মেইন চ্যানেল থেকেই তিনি প্রতি মাসে প্রায় $43,000, যা বাংলা টাকায় প্রায় 52 লক্ষ টাকা ইনকাম করেন। হ্যাঁ, টাকার অঙ্কটা খুবই বেশি লাগছে, তাই না? এটা আনুমানিক ইনকাম, তবে এর অর্ধেক হিসেব করলেও প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি তিনি আয় করে থাকেন শুধু এই একটা চ্যানেল থেকেই। এছাড়াও বাকি চ্যানেল ও বিভিন্ন স্পন্সরশিপ থেকেও তিনি ভালো অঙ্কের টাকা ইনকাম করেন। এতে আসলে বোঝাই যায় যে কে সেরা এবং কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। তো আপনার কাছে কাকে সেরা মনে হয় তার নাম কমেন্ট বক্সে উড়াধুরা লিখতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14।